হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের এমন একটা রেসিপি করে দেখাবো, মানে এখন এই সিজন বাজারে অ্যাভেলেবেলই পাওয়া যায়। বন্ধুরা দেখো সেই জিনিসটা আমি কি নিয়েছি। এখানে আমি কিছুটা সজনা ডাঁটা নিয়েছি, কেটে দিয়ে রেখেছি। তা আমি এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল। বন্ধুরা তোমরা সবাই সজনা ডাঁটা রান্না করো বা খাও, তা আমি কিভাবে রান্না করি ওইটাই তোমাদের মধ্যে আজকে শেয়ার করব। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা আমার এই রেসিপির দিকে একটু ফলো করবে, রোজ রোজই খেতে ইচ্ছা করবে। আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো আমি কিভাবে করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে। বন্ধুরা তোমরা এই প্রসেসটা ফলো করে দেখো কতটা টেস্টি হয়। একবার বাড়িতে করবা, করলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। দিয়ে দিলাম সজনা ডাঁটা। এবার আমি এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এটা কিছুক্ষণ আবার কষিয়ে নেব। বন্ধুরা রান্না করতে কিন্তু খুবই সহজ, তোমরা একবার দেখলেই যে কেউ পারবে। আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। সরষা দিয়ে এরকম সজনা ডাঁটা চচ্চড়া তোমরা তো অনেকেই রান্না করো, তবে এইভাবে একবার রান্না করে দেখবে। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর লাইক করবে, কমেন্টস করবে। এবার আমি দিয়ে দেবো অল্প করে জল, কারণ আমি আবার পরে একটু জল দেব। আর এইদিকে বন্ধুরা আমি 2 চামচ সরষে নিয়েছি, কালো সরষে, আর ছোট একটা পেঁয়াজ আর 5টা লঙ্কা নিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি। এবার এটা আমি ছেঁকে নেব চাটনি দিয়ে। এবার আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে এদিকে আমি সরষেটা ছেঁকে নেব। এই দেখো আমি সরষেটা একটা চাটনির মধ্যে ঢেলে নিয়েছি, এটা আমি ভালো করে ছেঁকে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা এদিকে আমার সরষাগুলিও থাকা হয়ে গেছে, এই দেখো কতগুলি চাবলা বেরিয়েছে। তো বন্ধুরা তোমরা এইভাবে যদি একবার করে খাও, রোজই খেতে তোমাদের ইচ্ছা করবে। এরকম থাকা সরষার জল দিয়ে এই সজনা ডাঁটা চচ্চড়া করে খেলে মানে দারুণ লাগে খেতে। তোমরা একবার হলো করে দেখবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা আমি আবার একটুখানি ঢেকে দেবো, ডালটা একটু বাড়িয়ে দেব, তারপরে লো আঁচে করে দেব। এবার আমি ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখো এই শাকা শসা এরকম সজনা ডাঁটা চচ্চড়া মানে এতটাই টেস্টি হয় এইভাবে রান্না করলে। তোমরা একবার করলেই বুঝতে পারবে। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেল শাকা সর্ষে দিয়ে সজনা ডাঁটা চচ্চড়া। আমি তোমাদের পরে বেড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য করে কোনো রেসিপিতে।